ইমেল মার্কেটিং এর ক্লাস গত গত ক্লাসে শুরু করেছিলাম। ইমেল হচ্ছে আপনার দুই ধরনের, একটা হচ্ছে বাল্ক ইমেল আর একটা হচ্ছে বিজনেস ইমেল। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স কম, 30 জন হওয়ার কথা, তো কম দেখা যাচ্ছে। অনেক 24-25 জনের মধ্যে অনেকেই আবার নাই এখানে। একজনের 2টা করে ওয়াইডি নিয়ে থাকেন। আচ্ছা, এখানে ইমেল মার্কেটিং শুরু করেছিলাম, যার মধ্যে একটা হচ্ছে আমরা ইমেল সিগনেচার কি সেটা দেখেছি, যে ইমেল সিগনেচার। আর ইমেল মার্কেটিং যদি বলি যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং, এটাও আপনাদের বলা হয়েছে যে আমরা ইমেলের মাধ্যমে যে মার্কেটিং গুলো করব সেটাই হচ্ছে ইমেলের মার্কেটিং। তার মানে হচ্ছে কোনো একটা পণ্যের মার্কেটিং আমরা যখন ইমেলের মাধ্যমে করব, এটাই হচ্ছে ইমেল মার্কেটিং। আপনারা মোবাইলে জয়েন হয়েছেন যারা, প্রত্যেকের পিসি আছে, পিসি ল্যাপটপ। হ্যাঁ আছে, বাড়িতে আসার কারণে মোবাইল দিয়ে করতেছি। আগামীকালকে আপনাদের ক্লাস হবে, এরপরে ঈদের ছুটি। আর গতকালকে যে ক্লাসটা হয় নাই সেই ক্লাসটা শুক্রবার নিতে চাচ্ছিলাম, আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে এটা আমরা পরে নিব। না ভাই সমস্যা নাই, আপনি চালিয়ে নিতে পারেন। কারণ হচ্ছে হলো অনেকে ঈদের আগের দিন বিভিন্ন জায়গায় থাকতে পারেন, ক্লাস করার ইচ্ছা নাও থাকতে পারে। আর যদি করতে চান তাহলে আমরা 1 ঘন্টার একটা ক্লাস করবো শুধু। গতকালের ভিডিওটা কবে পাওয়া যাবে? ক্লাস রেকর্ডের ভিডিওটা লেট হবে অনেক, মানে আপনাদের অ্যাটলিস্ট 15টা ক্লাস শেষ হবে, এরপরে এর আগে না, বা এরও বেশি লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ইমেল সিগনেচার এটা আমরা প্রথম দেখলাম। এরপরে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর মধ্যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং, এটাও আমরা গতকালকে বলেছি। ইমেল মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস, সেটার বিজ্ঞাপন আপনি যখন ইমেলে দিবেন, আপনার কাছে অনেক ইমেল আছে, আপনি সেই ইমেলগুলোতে আপনি কোনো একটা পণ্যের মার্কেটিং করবেন, কোনো একটা পণ্যকে মার্কেটিং করবেন। ইমেল কন্টেন্ট রেডি করে, কোনো একটা কন্টেন্ট মেক করে, কোনো একটা বিজ্ঞাপন, সেটাকে আপনি হুবহু ইমেলের মাধ্যমে, ইমেলে যে মার্কেটিংটা করবেন সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং, এটাও গতকালকে এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল একটু, যে ইমেল মার্কেটিং এর ইম্পর্টেন্স কতটুকু। অন্যান্য মার্কেটিং এর থেকে ইমেল মার্কেটিং এর ইম্পর্টেন্স অনেক বেশি। ইমেল মার্কেটিং এ সেলের পরিমাণ 70-80%। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি টার্গেটেড অডিয়েন্স, ফিক্সড অডিয়েন্সের কাছে কি আপনি একটা পণ্য মার্কেটিং করতে পারবেন। যেমন ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি ছেলে মেয়ে, ছেলেদের ইমেল, মেয়েদের ইমেল, এটা নির্দিষ্ট করে কোন একটা প্রোডাক্ট যেটা মেয়েদের, আপনি শুধুমাত্র মেয়েদের ইমেলই পাঠাতে পারবেন। অথবা এই মেয়েদের বয়স, যে কোনো একটা এরিয়া, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আপনি টার্গেট নিয়ে কি করতে পারবেন, সেন্ড করতে পারবেন। আর ইমেল মার্কেটিং এর আরো একটা বড় সুবিধা হচ্ছে হলো ইমেল মার্কেটিং এ দেখেন আপনি এক সিঙ্গেল সময়, অল্প সময়ে অনেক, যে মোবাইল নিয়ে যে আর কি মোবাইল নিয়ে কানেক্ট হয়েছে, ক্যামেরাটা অফ করে দেন ভাই। পিসি নিয়ে সমস্যা হচ্ছে না, বাট পিসি দিয়ে ক্যামেরা অন করলে সমস্যা হয় না। যেহেতু মোবাইল নিয়ে জয়েন করছেন, একটু ক্যামেরাটা অফ করে দিবেন। আমরা ক্লাসে ক্যামেরা অন করব, অন করে আমরা স্ক্রিনশট নিব। শফিউল ইসলাম ভাই, ক্যামেরা ওখানে আছে, একটু অফ করে দেন, আর না হলে আপনার দিকে অনেকের আকর্ষণ চলে যেতে পারে। ধন্যবাদ ভাই। তো আপনি ইমেল মার্কেটিং এ অল্প সময়ে
একটা ইমেল পাঠাতেও আপনার যতটুকু সময় লাগবে আপনি 100টা ইমেল পাঠাতেও ততটাই সময় লাগবে। তার মানে একটা ইমেল পাঠানোর সময় আপনি কি চাইলে কয়েক হাজার ইমেল সেন্ড করে দিতে পারবেন। তাহলে এই সময়, এরপর ইমেল মার্কেটিং এর সেলের পরিমাণ বেশি অন্যান্য মার্কেটিং থেকে, সহজে মার্কেটিং করা যায়, ঘরে বসে আপনি মার্কেটিং করতে পারবেন, আপনার বাইরে বেরোনো রাখতেছে না, আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে সেটাকে আবার একটা একটা কন্টেন্ট রেডি করে সেটাকে আপনার আলাদা আলাদা কোনো জায়গায় শেয়ার করার প্রয়োজন হচ্ছে না। তো ইমেল মার্কেটিং এ সব দিক দিয়ে চিন্তা করলে অন্যান্য যে মার্কেটিংগুলো আছে সেগুলোর থেকে ইমেল মার্কেটিংয়ের এই যেই সুযোগ সুবিধা অনেক বেশি। এই কারণে ইমেল মার্কেটিংয়ের চাহিদাও অনেক বেশি। এরপরে দেখেন ইমেল এক্সট্রাক্টর আমরা ব্যবহার করেছি, একটা ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করেছি যে এক্সটেনশন। তাহলে হোয়াট ইজ অ্যান ইমেল এক্সট্রাক্টর? আমরা এক্সটেনশন, যে এক্সটেনশনগুলো ব্যবহার করব ইমেল কালেক্ট করার জন্য সেটাই হলো ইমেল এক্সট্রাক্টর। হাউ টু কালেক্ট বাল্ক ইমেল ফ্রম গুগল। এর আগের ক্লাসে আপনারা ইমেল এক্সট্রাক্টরের সাহায্যে গুগল থেকে বাল্ক ইমেল কিভাবে ক্লাস করতে হয় সেটা দেখছেন। হাউ টু কালেক্ট বিজনেস ইমেল, আজকে আমরা কিভাবে বিজনেস ইমেল কালেক্ট করতে হয় সেটা দেখব। এরপরে হাউ টু ডু ইমেল মার্কেটিং, কিভাবে আপনি ইমেল মার্কেটিং করবেন, ইমেল মার্কেটিং ওয়েবসাইট অর টুলস। তো এই দুইটার আগে আমরা আজকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেখব যে হাউ টু কালেক্ট বিজনেস ইমেল, আপনি কিভাবে বিজনেস ইমেল কালেক্ট করবেন। আচ্ছা, বিজনেস ইমেল কোনগুলো এটাও আপনাদের দেখানো হয়েছে। বিজনেস ইমেল হলো যে ইমেলগুলো আপনার নাম রিলেটেড হয়, কোনো একটা ডোমেন যেটার আপনি দেখেন বিজনেস ইমেলগুলো এরকম হয়। মোট কথা কোনো একটা ডোমেইন ফ্রি হোস্টিং না বা ফ্রি ডোমেইন না, বা এই যাদের কোনো একটা প্রতিষ্ঠান আছে, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বলেন বা কোনো একটা কমিউনিটি, কোনো একটা ওয়েবসাইট আছে, তাদের ওই ওয়েবসাইটে তারা তাদের বিজনেসের প্রয়োজনে যে ইমেলগুলো ক্রিয়েট করে। কোনো একটা প্রতিষ্ঠান তারা তাদের বিজনেসের মার্কেটিংয়ের জন্য হোক বা বিজনেসের প্রয়োজনে যে ইমেলগুলো তৈরি করে এটাই হচ্ছে বিজনেস ইমেল। যেমন domainhosti.com, এই .com এর আগে এই এক্সটেনশনটা ব্যবহার করে এরা যতগুলো ডোমেন ইমেল তৈরি করে এটাই হচ্ছে আপনার বিজনেস ইমেল। তো ইমেল দুই প্রকার, ইমেল there are two types ইমেল বললে হয়। two types of email, এটা দেখেন বাল্ক ইমেল, এটার উদাহরণ আমরা দেখেছি। যেমন আপনারা যেগুলো ব্যবহার করেন এটা হচ্ছে আমাদের বাল্ক ইমেল। আর যদি আমরা এখানে আসি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বিজনেস ইমেল। তো ক্লিয়ার আপনার এতটুকু। বাল্ক ইমেল যেটাতে এক্সটেনশন থাকে হচ্ছে gmail.com, yahoo.com, outlook.com। আর বিজনেস ইমেল ওইগুলো যেগুলো একটা প্রতিষ্ঠান তাদের বিজনেসের প্রয়োজনে তৈরি করে থাকে, সেটাই হলো বিজনেস ইমেল। তো আমরা বাল্ক ইমেল কীভাবে কালেক্ট করতে হয় দেখছি, আর বিজনেস ইমেল কীভাবে কালেক্ট করতে হয় সেটা আজকে দেখব। তো বিজনেস ইমেল কালেক্ট করার জন্য আপনাকে প্রথমেই একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন অনেক ধরনের এক্সটেনশন আছে, অনেকগুলো এক্সটেনশন আপনারা ব্যবহার করতে পারেন। আজকে শুধুমাত্র একটা এক্সটেনশন দেখাবো আপনাদেরকে। চলে আসবেন হলো ক্রোম ওয়েব স্টোরে, এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর। আর এভাবে যদি কারো যেতে সমস্যা হয় তাহলে গুগলে গিয়ে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করবেন। ক্রোম ওয়েব স্টোর লিখে এখানে সার্চ করবেন। প্রথমে যেই পেজটা ওয়েবসাইট আসতেছে সেটাই ক্রোম ওয়েব স্টোর। তো দুইটা একই জিনিস, আপনি যদি দিয়ে আসেন কোনো সমস্যা নেই। ডিরেক্ট আপনি এখান থেকেও আসতে পারেন, এই 3 ডট থেকে মোর টুলস, তারপর এক্সটেনশন, তারপরে যেভাবে আসলাম। আর ডিরেক্ট আপনি গুগলে গিয়েও কি সার্চ করতে পারবেন। তাহলে এক্সটেনশন এখানে আমরা সার্চ করব, এক্সটেনশনের নাম হচ্ছে স্কার্প, SKRAPP। স্কার্প লিখে সার্চ করবেন। এই যে প্রথম যে এক্সটেনশনটা আসবে এই এক্সটেনশনটা ব্রাউজারে অ্যাড করবেন, অ্যাড এক্সটেনশন।
উপরে দেখেন এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এটাকে আপনারা পিন করে দেন, পিন করে দিলে এখানে থাকবে। আচ্ছা, তো আমাদের এক্সটেনশন অ্যাড করার কাজ শেষ। আপনারা ক্রোম ওয়েব স্টোরে গিয়ে স্কার্প লিখে সার্চ করবেন, এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আর আপনাদেরকে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল। লিঙ্কডইনের পরিপূর্ণ মার্কেটিং, লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া, এইটা একটা প্রফেশনাল ওয়েবসাইট। এখানে আমরা মার্কেটিং শিখবো। তো এটা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন শিখবো তখন আপনারা এই লিঙ্কডইন মার্কেটিংটা ক্লাস পাবেন পরিপূর্ণ। আপাতত আমরা লিঙ্কডইন থেকে বিজনেস ইমেল কালেক্ট করব কিভাবে, জাস্ট সিম্পল, মানে ডিটেলসেও দেখবো না, কারণ লিঙ্কডইন মার্কেটিং এর সময় আমরা এই লিড জেনারেট নিয়ে একটা ক্লাস করব। এই আপনার লিঙ্কডইনটা জাস্ট ওপেন রাখতে হবে, লগ ইন অবস্থায় থাকতে হবে। যদি লগ ইন না থাকে তাহলে আমরা লিডটা কালেক্ট করতে পারবো। তাহলে আপনি প্রথমে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় থাকবেন। স্কার্প যে আমাদের এক্সটেনশন, এটা আমাদের ব্রাউজারে অ্যাড থাকতে হবে। আর স্কার্পের একটা ওয়েবসাইট আছে, স্কার্প যেটা আমরা মাত্র যে এক্সটেনশনটা আমরা ডাউনলোড ইনস্টল করলাম, এটার ওয়েবসাইট আছে একটা scarp.io। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটা এখন করতে পারেন আমাদের। আচ্ছা, এখানে কি বলছে ট্রেন, তো scarp.com এটা একটা ওয়েবসাইট। এখানে আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। সাইন আপ উইথ জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট এখানে সাইন আপ দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, আমি এখান থেকে এটাকে দেখাচ্ছি। এখানে অ্যাকাউন্ট করার পরে এখানে নিউ একটা লিস্ট ক্রিয়েট করবেন। নিউ লিস্টের একটা নাম দিয়ে দিবেন, যেমন ধরেন আপনাদের ব্যাচের নাম দিচ্ছি আমি ডিএম FPDM 792 ব্যাচ আছে, দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা একটা লিস্ট এখানে ক্রিয়েট করলাম এই নিউ লিস্টের নিচে। আপনারা যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপরে আপনি দেখবেন যে এখানে আপনার নিউ লিস্ট এখানে থাকবে। আপনাদের নিউ লিস্টে ক্লিক করবেন, এখানে একটা লিস্ট ক্রিয়েট করবেন। লিস্টটা আমাদের লাগবে। তো তিনটা কাজ আপনারা এর মধ্যে দেখলেন। একটা হলো লিঙ্কডইন প্রোফাইল আপনাদের লগ ইন অবস্থায় থাকতে হবে। স্কার্প একটা এক্সটেনশন অ্যাড করবেন, এবং স্কার্পে গিয়ে আপনি কি করবেন, আপনার জিমেল দিয়ে সাইন আপ করবেন। এই তিনটা কাজ খুব সিম্পল, বেশি সময়ও লাগবে না। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি গুগলে, এর আগের দিন আমরা যেভাবে সার্চ করেছিলাম সেভাবে গুগলে গিয়ে আমরা সার্চ করব এবং সেখান থেকে আমরা ইমেল কালেক্ট করব। তো এখন গুগলে আমরা কি লিখে সার্চ করব এটা দেখেন। গুগলে আপনি এবার কি লিখে সার্চ করবেন। আচ্ছা, তো গুগলে আমরা লিখবো হচ্ছে, আমরা আরেকটা নিয়ে নিই স্লাইড, সমস্যা নেই। এখানে দেখেন, যেহেতু লিঙ্কডইন থেকে করব আমাদের linkedin.com লিখতে হবে। লিঙ্ক এটা লিখবো linkedin.com। এটার সাথে প্লাস দিবেন হচ্ছে আপনি কাদের ইমেল বের করতে চাচ্ছেন। দেখেন বিজনেস ইমেল, যদি আমরা বিজনেস ইমেলের দিকে তাকাই, এখানে দেখেন domainhosti.com। তার মানে বিজনেস ইমেলগুলো এক একটা কোম্পানির হয়। ওই কোম্পানিতে যারা জব করেন, যারা কর্মচারী আছেন, তাদের এই বিজনেস ইমেলগুলো হয়। তাহলে এটা ব্যক্তিকেন্দ্রিক হয় না। সহজ কথা, এই domainhosti.com অথবা যে কোম্পানিগুলো আছে, কোনো প্রতিষ্ঠান, এই বিজনেস ইমেলগুলো কোম্পানি রিলেটেড হয়। তাহলে আপনি যেই কোম্পানির বিজনেস ইমেল চাচ্ছেন সেই কোম্পানির নাম এখানে দিতে হবে। তার মানে আপনার টার্গেটেড অডিয়েন্স যারা,
টার্গেটেড অডিয়েন্স যারা, আর হলো আপনার সিটি নেম দিতে হবে সেম আগের মতো, সিটি নেম দিবেন প্লাস আপনি এখানে এরপরে দিবেন পাবলিক প্রোফাইল। তাহলে এই কাজ এটা করে আমরা গুগলে সার্চ করব। তাহলে এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা লিখে গুগলে সার্চ করব। ছোট হয়ে গেল, এখানে বড় দেখা যায় না, সেটাকে আমরা বড় করে দেখি, একটুকে দেখি। আচ্ছা, তাহলে linkedin.com না টার্গেটেড অডিয়েন্স প্লাস হলো সিটি নেম, তাহলে linkedin.com টার্গেটেড অডিয়েন্স সিটি নেম পাবলিক প্রোফাইল, এটা লিখে আপনি কি করবেন গুগলে সার্চ করবেন। এখন টার্গেটেড অডিয়েন্স আপনার কে সেটা আগে আপনি ঠিক করবেন যে আপনি কোন কোম্পানির ইমেলগুলো চাচ্ছেন, তাহলে সেটা লিখে আমরা এখন সার্চ করব। প্লাস কোন ধরনের কোম্পানি হতে পারে, ধরেন ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে আমরা ইন্স্যুরেন্স লিখে সার্চ করব। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কোম্পানির আগে আপনি কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারেন, যেমন সিইও, সিইও, সিইও মানে ইন্স্যুরেন্স কোম্পানির যারা সিইও আছে তাদের ইমেল আপনি বের করতে চাচ্ছেন, এখানে প্লাস এরপর হচ্ছে সিটি নেম, কোন শহরের সিইও বের করবেন, কোন শহরের ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের ইমেল বের করতে চাচ্ছেন সেই শহরের নামটা আপনার এখানে দিতে হবে। তো এখানে আমি নিউ ইয়র্ক দিয়ে দিই, নিউ ইয়র্ক প্লাস হলো পাবলিক প্রোফাইল। তাহলে আমার এই এখানে শুধু আমার টার্গেটেড অডিয়েন্স চেঞ্জ হবে যখন আমি যাদের ইমেল কালেক্ট করব তাদের নামটা এখানে আসবে, আর সিটি কোন শহরের সেই সিটির জায়গায় সিটি নেমের জায়গায় শহরের নামটা লিখে দেব, বাকি সব সেম। তাহলে আমরা এটা লিখে গুগলে সার্চ করব। এটা linkedin.com সিইও ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স কোম্পানির আমরা সিইওদের বের করতে চাচ্ছি, আর এটা নিউ ইয়র্ক শহরের হবে পাবলিক প্রোফাইল। এখন আমরা গুগলে গিয়ে এটা লিখে সার্চ করব। এখান থেকে আপনি সার্চে আসেন, এরপরে এটা লিখে পেস্ট করে দেন, এরপর আপনি এটাকে এন্টার করেন। আমরা এখন যে রেজাল্ট পাচ্ছি দেখেন এখানে এটা লিঙ্কডইন, এখান থেকে এটা অ্যাড বাদে যদি এখান থেকে দেখি uk.linkedin.com, linkedin.com, লিঙ্কডইন, এই সবগুলো এক একটা লিঙ্কডইনের প্রোফাইল। তাহলে এই লিঙ্কডইন প্রোফাইলগুলো থেকে আমরা কি করব, এখানে যত লিঙ্কডইন প্রোফাইল আছে প্রত্যেকটা প্রোফাইল থেকে আমরা ইমেল কালেক্ট করব, বিজনেস ইমেল। এটাকে আমরা ওপেন করব আলাদাভাবে, প্রত্যেকটাকে নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে কিভাবে ওপেন করা জানেন আপনারা, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হয়, অথবা মাউসের 3 নাম্বার কি যেটা স্ক্রল যেটা দিয়ে করেন সেটার উপরে ক্লিক করলে পরেও আপনার এটা অন্য একটা ট্যাবে ওপেন হবে। তাহলে কয়েকটা এরকম ওপেন করলাম আমি, এই কতগুলো প্রোফাইল আমি এরকম ওপেন করলাম। এই প্রোফাইলগুলো থেকে আমরা লিড কালেক্ট করব। তাহলে এখানে যে প্রোফাইলগুলো আমরা পেলাম এই প্রোফাইলগুলো থেকে আমরা ইমেইল কালেক্ট করব। তাহলে প্রথমটা চলে আসেন, এরকম করে এই পেজে যতগুলো লিঙ্কডইন প্রোফাইল আছে এগুলো অনেক, এখানে 100টার মধ্যে বেশিরভাগই হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল। এই লিঙ্কডইনের প্রোফাইল থেকে আপনারা কি করবেন, লিড কালেক্ট করবেন। তাহলে এটা আমরা প্রথম যেটা আসলাম এটা প্রোফাইল ওপেন করে স্কার্পে ক্লিক করব। এখানে স্কার্পে ক্লিক করলে এখানে আমরা একটা ইমেল পাচ্ছি, do1@, এটা একটা কোম্পানির নাম .com। তাহলে আপনি চাইলে এটাকে এখান থেকে কপি করতে পারেন, যদি আপনার শুধুমাত্র ইমেলের প্রয়োজন হয় তাহলে এই ইমেলটাকে আমরা কপি করলাম, কপি করে এক্সেলে আমরা এটাকে পেস্ট করে দেব। এগুলো আমাদের একটা ইমেল কালেক্ট। এরপরে আমরা পরেরটাতে যাই, পরেরটাতে গিয়ে একইভাবে আবার স্কার্পে ক্লিক করি, এখানে ইমেল নট ফাউন্ড এটা আমরা বাদ দিয়ে দেবো। এর পরেরটায় আসবেন, এখানে আবার স্কার্পে ক্লিক করবেন,
এখানে যার একটা ইমেল দেখা যাচ্ছে, এটাও বিজনেস ইমেল। এটা আমরা এখান থেকে কপি করে এক্সেল ফাইলে আপনি সেভ করতে পারেন। এই হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আপনি যখন এটাতে ক্লিক করলেন, দেখেন এখানে এপিডিএম 992 একটা লিস্ট, একটা নাম সেভ করতে বলতেছে আমাদেরকে। তাহলে আমরা এই নামটার উপরে যখন এখানে সেভ করব, তার মানে এটা আমাদের প্রথমে যেই স্কার্পে আমরা একটা লিস্ট করেছিলাম scarp.io-তে, এই লিস্টে এসে জমা হবে। তাহলে আমরা যদি এখান থেকে কপি না করে, মানে একটা একটা ইমেল কপি না করে এখানে এসে সেভ করতে চাই, কোনটায় ছিলাম, আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জয়েন ক্লাস তো দুইটাই শুরু করছি। আপনি জিমেল অ্যাড আছে যেটা দিয়ে জয়েন করতে চাচ্ছেন? না, এর নামে ঢুকতে তো কোনো ক্লাসে জয়েন করা নিয়ে তো সমস্যা হওয়ার কথা না। লিঙ্কটা কোন লিঙ্ক দিচ্ছেন? লিঙ্ক ঠিক আছে ওইটাই, আপনি একটু আবার দেখেন কিভাবে করতেছে। ক্রোম ব্রাউজার দিয়ে একটা জিমেল ওপেন করতে পারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি নিউ ট্যাবে গিয়ে লিঙ্কটা দিলেই হবে। আর জিমেলে অ্যাড থাকতে হবে অবশ্যই, মানে ব্রাউজারে জিমেল অ্যাড রাখতে হবে আগে। ঠিক আছে। একসেপ্ট না, আমি তো 2:30 পর্যন্ত এসেছিলাম, এখন ক্লাস করাচ্ছি। একসেপ্ট অটো একসেপ্ট হয়, দু একটা প্রবলেম হলো, ওটা আমি একসেপ্ট করে নিই, কিন্তু এরকম হয়নি। ঠিক আছে, আপনি একটু লিঙ্কটা মিলাই দেখেন। আচ্ছা, তাহলে তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আপনি এখানে স্কার্পে ক্লিক করলে আমাদের এটাকে আমরা যদি এখানে সেভ করে দিই, তাহলে আমাদের এটা এই যে স্কার্পে আমরা যে অ্যাকাউন্ট করছি সেখানে সেভ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা আর এখান থেকে কপি করে এক্সেল শিটে সেভ করার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা এটাতে এখানে যদি ক্লিক করি, একইভাবে এখানেও আমাদের ইমেল দেখা যাচ্ছে একটা, এটাও আমাদের এই লিস্টে এখানে সেভ করে দিলে আমাদের ওই লিস্টে সেভ হয়ে যাচ্ছে। আবার এটার উপরে এসে আমরা এটাতে ক্লিক করি, এখানেও ইমেল আছে, এটাকেও সেভ করলে আমাদের ওই লিস্টে সেভ হয়ে যাচ্ছে। সেম একইভাবে এটার উপরেও যদি আমরা ক্লিক করি, ইমেল দেখা যাচ্ছে, এটা আমরা সেভ করব। তাহলে আমাদের এই ইমেলগুলো এই লিস্টে এখানে এসে জমা হয়েছে এই এপিডিএম লিস্টে। এই পেজটাকে যদি রিলোড দিই, তাহলে আমরা ওই ইমেলগুলো এখানে দেখতে পারবো। দেখেন এখানে দেখা যাচ্ছে আমাদের যে নাম ছিল সেটা এপিডিএম 992। আমরা এখানে 4টা ইমেল কি করছি, সেভ করছি। 4টা ইমেল দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড যেটা, সেটাকে আমরা মার্ক করব। ইনভ্যালিডটা মার্ক করে এই উপরে এই ডানে দেখেন, এই যে উপরে ইমেল অ্যাড্রেস আর ডিলেট, এই লিস্ট থেকে এই একটা ইমেলকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আপনি এভাবে করে গুগলে সার্চ করবেন, এই যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো আলাদা আলাদা ট্যাবে 10টা করে ওপেন করেন। ওপেন করে এক লিঙ্কে গিয়ে এটাকে স্কার্পে ক্লিক করে ইমেলটাকে সেভ করেন। সেটা আপনার এই প্রোফাইলে এসে জমা হচ্ছে। এরপর এটাকে আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন।
এই যে ডাউনলোডে আমি ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড অ্যাজ সিএসভি, ডাউনলোড অ্যাট এক্সেল, তাহলে আমরা এক্সেলে ক্লিক করলাম। এক্সেলে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড করতে পারবো। ইওর ফাইল ইজ রেডি ফর ডাউনলোড, ডাউনলোড ফাইল। তাহলে আমাদের এই যে ইমেলগুলো সেভ করলাম সেটা আমাদের এখানে এই এক্সেল শিটে সেভ হয়ে গেল। এবং এখানে শুধুমাত্র ইমেল না, দেখেন এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল স্ট্যাটাস, টাইটেল, লোকেশন, লিঙ্কডইন, কোম্পানি, এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো পরে। এগুলো এক একটা লিঙ্কডইন। আমাদের মূল টার্গেট ছিল এখান থেকে ইমেল কালেক্ট করা, এটা বিজনেস ইমেল, এই বিজনেস ইমেলটা আমাদের কালেক্ট করতে হবে, এটা ছিল আমাদের মূল টার্গেট। তাহলে লিঙ্কডইন থেকে এভাবে আপনি বিজনেস ইমেল কালেক্ট করতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন উপরে আপনার এই অ্যাকাউন্টের যারা অ্যাকাউন্ট করবেন তারা দেখতে পারবেন যে এখানে 150 ইউজড ইমেল ক্যাডস, মানে এখানে আপনি 150টা ইমেল সেভ করতে পারবেন। আমি দেখেন 13টা সেভ করে ফেলছি, তো আর বাকিগুলো সেভ করতে পারবো। তাহলে এই ওয়েবসাইটটা ফ্রি না, এখানে আমরা যত বেশি ইমেল, যদি আমরা বেশি ইমেল কালেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এটা থেকে এটাকে পেইড করে নিতে হবে। তো যেহেতু আমরা এখানে মানে পেইড মার্কেটিং করব না, শুধুমাত্র ফ্রি মার্কেটিং করব, সেই ক্ষেত্রে আমরা এই 50টা ইউজ করার পরে চাইলে নতুন একটা অ্যাকাউন্ট আবার এখানে করতে পারি জিমেল দিয়ে, সেটাও হয়। আবার আপনি এই লিস্টগুলোকে যদি ডিলিট করে দেন, সাথে সাথে এখান থেকে ডিলিট হয় না, কিছুদিন টাইম নেয়। যেমন আমি যদি এখন এই লিস্টটাকে ডিলিট করে দিই তাহলে এই 13 থেকে কমে যাবে, বাট এটা একটা মানে সাথে সাথে কমে না, কিছুদিন সময় নেয়। আমাদের যেহেতু শুধু ইমেল লাগবে, এর জন্য আমি যেটা করলাম সেটা হলো এটার উপরে ক্লিক করে, যদি আপনার শুধু ইমেল লাগে তাহলে এটার উপরে ক্লিক করে আপনি এটাকে সেভ না করে শুধু এই ইমেলটাকে কপি করবেন। ইমেলটাকে কপি করে আপনার এক্সেল ফাইলে শুধু ইমেল লাগবে, এই ইমেলে আপনি এটা জমা করে নিলেন। এই তো আমার আপাতত লাগবে শুধু বিজনেস ইমেল। তার মানে আমি এগুলোতে গিয়ে প্রত্যেকটা জিমেলের উপরে, প্রত্যেকটা প্রোফাইলের উপর স্কার্প দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে যে জিমেলটা দিবে এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে এক্সেল শিটে দিয়ে দেবো। তাহলে এভাবেও কি আপনি শুধু ইমেল যদি লাগে তাহলে শুধু ইমেল আপনি এখান থেকে এইভাবে কালেক্ট করতে পারবেন। বাট আদার্স ইনফরমেশন যদি লাগে তাহলে আপনাকে এই যে ওয়েবসাইটে অ্যাড করে ডাউনলোড করা এভাবে করতে হবে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছিলেন? সবাই কি বুঝতে পারছেন আমি এতক্ষণ যা দেখালাম? দেখতে পাচ্ছি। তাহলে আপনি লিঙ্কডইন এর সাহায্যে ইমেল, বিজনেস ইমেল কি কালেক্ট করতে পারবেন। তো এই কাজটুকু আপনারা করেন, 10 মিনিট সময় নেন, 10-15 মিনিট সময় নেন, এরপরে আমরা ইমেল মার্কেটিং এর নেক্সট স্টেপে আগাবো। প্রথমে যেটা করবেন, একটা এক্সটেনশন অ্যাড করবেন, এক্সটেনশন, তারপরে আপনি লিঙ্কডইন প্রোফাইল ওপেন করবেন, scrap.io তে একটা অ্যাকাউন্ট করবেন। বলেন। আমরা লিংকডইন থেকে স্ক্রাপে সেভ করলে তখন তো আমাদের পুরো লিস্টটা চলে আসে না, তাই না? তো লিস্টটা চলে আসার পর আমি যখন স্ক্রাপে ওয়েবসাইটে যাই তখন ওটা দেখতে পারি যে আমার ইমেলটা ভ্যালিড কি ভ্যালিড। কিন্তু আমি যদি এখন লিংকডইন থেকে ডাইরেক্ট কপি করে সেটে দেই, আমি তো বুঝতে পারবো না আমার ইমেলটা ভ্যালিড। আমরা ভ্যালিড ইমেল ভ্যালিড কিনা আনভ্যালিড এটা চেকারের ওয়েবসাইট আছে অনেক, সবই পেইড ফ্রি, মানে ঝামেলা আছে, পেইড আছে, ফ্রি আছে। ফ্রিতে আপনি বেশি কাজ করতে পারবেন না। আপাতত আপনাকে দেখানো হচ্ছে আপনি লিঙ্কডইন থেকে বিজনেস ইমেল কালেক্ট করতে পারবেন কিভাবে। আপাতত কালেক্ট হ্যাঁ, আমি বলতেছি যে লিংকডইন থেকে যে আমি স্টেশন থেকে সেভ করব, তো সেভ করলে তো ওয়েবসাইটে গেলে আপনার ওয়েবসাইটে গেলে দেখা যায় এটা ভ্যালিড কি ভ্যালিড। হ্যাঁ, ইনভ্যালিড। আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি, দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। আপনি বলতে চাচ্ছেন ভ্যালিড কি আনভ্যালিড আপনি বুঝবেন কিভাবে, যদি আপনি ডিরেক্ট সেভ করেন, মানে কপি করে যদি সেভ করেন, এই তো। তো আপনাকে এখানে এইটা আমি এই জন্য দেখালাম, আপনার এখানে আপনি বেশি scrap.io তে 150টার বেশি সেভ করতে পারবেন না। তো 150টা সেভ করা হয়ে গেলে আপনাকে নতুন অ্যাকাউন্ট করতে হবে। আমি তো আপনাকে দুইটা অপশনই দেখাচ্ছি। আপনি স্কার্পে গিয়ে নতুন অ্যাকাউন্ট করে এরপরে ভ্যালিড আনভ্যালিড চেক করেন। আর যেটা আমি দেখাইলাম যে আপনি চাইলে এটাকে কপি করেও সেভ করতে পারবেন, এটা হচ্ছে ট্রিক। হ্যাঁ, আর আপনি এই ইমেলটা ভ্যালিড কি আনভ্যালিড সে যদি চেক করতে চান, বিভিন্ন ওয়েবসাইট আছে, ফ্রিতে চেক করা যায় কিছু ওয়েবসাইটে, আবার অনেকগুলো আছে পেইড, যেখানে আপনার টাকা দিয়ে চেক করতে হয়। তো এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। ভাই যে মেল চিকার নামে একটা ওয়েবসাইট আছে না, আমরা তো ওখানে মেলটা দিলে তো চেক করে নিতে পারবো না?
মেইলচিম্পে মেইল ভ্যালিড কি আনভ্যালিড এটা চেক করা যায় না, আমরা মেইলচিম্পের ক্লাস করবো আর একটু পরে। আচ্ছা আচ্ছা। ভাইয়া স্কার্পে কি আমি লিঙ্কডইন দিয়া অ্যাকাউন্ট করব নাকি জিমেইল দিয়া? আর ফ্রিতে চেক করতে পারবেন না মেইলচিম্পে। মেইলচিম্পে আপনি ফ্রিতে ইমেল ভ্যালিড কি আনভ্যালিড এটা আপনি চেক করতে পারবেন না। জি আবার বলেন আরমান ভাই। আপনারা এই কাজগুলো একটু করেন। স্কার্পে কি আমি তাহলে ইমেল মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হবে, অন্য একটা ইমেলের সাহায্য নিতে হবে। তাহলে ইমেল কালেক্ট করছেন, এখন এই ইমেলগুলোতে আপনি কোনো একটা পণ্যের মার্কেটিং করবেন। এই জন্য আপনার আরেকটা আরেকটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, যেহেতু জিমেল দিয়ে ইমেল মার্কেটিং করা যাবে না। তো মেইলচিম্প একটা ওয়েবসাইট যেটা দিয়ে আপনারা ইমেল মার্কেটিং করতে পারবেন। অনেকেই মেইলচিম্পের কাজ হয়তো করছেন, এখানে দু একজন বলতেছিলেন কি যেন। তো মেইলচিম্প ওয়েবসাইট একটা, যেই মেইলচিম্প দিয়ে আমরা মেইলচিম্পে একটা অ্যাকাউন্ট করে সেখান থেকে অনেকগুলো ইমেল অ্যাড করে সেই ইমেলগুলোতে ইমেল মার্কেটিং করতে পারবেন। তাহলে এই মেইলচিম্পের মতো আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, বাট মেইলচিম্পটা অনেক পপুলার এবং জনপ্রিয়, বা মেইলচিম্পের কাজগুলো সহজ অন্যগুলোর থেকে, আর মেইলচিম্পের ব্যবহারও অন্যগুলোর থেকে বেশি। তো আমরা মেইলচিম্পের যেই কাজগুলো আছে ইমেল মার্কেটিং এর, এগুলো একটা একটা করে দেখব। তো যেটা বলতেছিলাম, হাউ ডু ইউ ডু ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এই অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে থেকে আমরা একটা ওয়েবসাইট মেইলচিম্পে একটা অ্যাকাউন্ট করব এবং এই অ্যাকাউন্ট থেকে আমরা কি করব, অন্যান্য ইমেলে ইমেল করব। ইমেল মার্কেটিং ওয়েবসাইট অর টুলস, এই ইমেল মার্কেটিং ওয়েবসাইট অর টুলসটাই হলো মেইলচিম্প। তাহলে মেইলচিম্পের লিঙ্ক আমি দিচ্ছি আপনাদেরকে, কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট করবেন আমি বলে দিব। আপনারা প্রত্যেকে এখানে একটা অ্যাকাউন্ট করবেন। মেইলচিম্পের অ্যাকাউন্টটা একটু অন্যান্য ওয়েবসাইটের অ্যাকাউন্টের থেকে একটু অন্যরকম, এখানে অনেক কিছু অ্যাড করতে হয়, এই জন্য একটু অন্যরকম। তো এই লিঙ্কে আসার পরে এখানে আপনারা সাইন আপ ফ্রি দেবেন। সাইন আপ ফ্রিতে এসে আপনার ইমেলটা এখানে অ্যাড করবেন। আপনার ইমেল, আপনার ইউজার নেমে কোনো স্পেস রাখা যাবে না, একটা ওয়ার্ডে ইউজার নেম লিখতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন আপনাকে এখানে বলে দিচ্ছে 1 লোয়ার কেস, একটা ছোট লেটার, 1 আপার কেস, একটা বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার, 1 নাম্বার, 1 স্পেশাল ক্যারেক্টার, 8 ক্যারেক্টার্স মিনিমাম। তো এই চারটা মিলে মোট 8টা ক্যারেক্টার এখানে দিতে হবে। এটা দিয়ে আপনি সাইন আপ করবেন, এটাকে টিকমার্ক করে দিবেন, এটাকে টিকমার্ক করে সাইন আপ করবেন। তো এই কাজগুলো করবেন, এই কাজগুলো করার পরে টিকমার্ক করে সাইন আপ করবেন। সাইন আপ করার পরবর্তী যে কাজগুলো, যেহেতু আমার অলরেডি এখানে সাইন আপ করা আছে, অ্যাকাউন্ট আছে আমার, আমি সাইন আপ করে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আপনাদের মধ্যে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, সে সাইন আপ করবে এবং এর পরের স্টেপগুলো আপনারা সেখান থেকে দেখবেন। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। আমার কথা শুনতে পাচ্ছেন? যে কোনো আপনারা যে কোনো একজন, আমি যে লিঙ্কটা দিয়েছি এখানে, একজন স্ক্রিন শেয়ার করে এই লিঙ্কটা ওপেন করেন। সবাই একটু খেয়াল করেন। কাজী রেদাউনুল ইসলাম ভাই শেয়ার করছেন, আপনারা সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন। তো এই সাইন আপে আসার পরে ভাই একটু স্লো কাজ করবেন যাতে সবাই একটু বুঝতে পারে। এখানে আপনি ইমেল দিবেন, আগে ইমেলটা দিয়ে দেন। আর ইউজার নেমের ক্ষেত্রে একটু খেয়াল করবেন যেন ইউজার নেম একটা ওয়ার্ডের হয়, একটা ওয়ার্ডে হতে হবে। আর সেটার মধ্যে কোনো স্পেস রাখা যাবে না বা কোনো আলাদা কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধুমাত্র সংখ্যা ছাড়া। হৃদয় রেদওয়ান, এটা দেখেন ফ্রি থাকতে পারে। এরপরে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার, আর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। এই 4টা রাখতে হবে এবং মোট ক্যারেক্টার হবে 8টা।
বক্সটাকে টিক মার্ক করে দেন, ডান পাশের বক্স। এখন আপনি ইমেলে যাবেন, ইমেলে গিয়ে একটা ভেরিফাইড ইমেল পাবেন, সেটা দিয়ে ভেরিফাইড করে নেন। সবাই একটু খেয়াল করেন কিভাবে করতেছে, কারণ কিছু স্টেপ আছে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। নট এ রোবটে ক্লিক করুন। এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। মাত্র যে ইউজার নেমটা দিয়েছেন সেইটা। ইউজার নেম ঠিক আছে আপনার? ভাইয়ার আছে আটটা ছোট হাতের ছিল, প্রথমটা বড় হাতের আট ছিল আর পরেরটা ছোট হাতের আট ছিল। আর দেননি তো ওখানে। আপনাকে 30 মিনিট অপেক্ষা করতে বলছিল না কি জন্য? আচ্ছা এই করেন, আই এম নট এ রোবট দিয়ে পাসওয়ার্ড দেন আবার। ওয়েট করেন, কি বলছে দেখেন। আফটার লিসনিং আপনার হয়নি, আপনি আরেকবার দেখেন আপনি কি করছেন। আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড মিলছে না। আরেকজন করুক ভাইয়া, ওনাটা যেহেতু 30 মিনিটের ওনার জন্য। হচ্ছে ইউজার নেমটা ভুল আছে, ঠিক আছে? ওনার এই প্রথমটা হচ্ছে বড় হাতের আট ছিল। ফরগেট পাসওয়ার্ড দেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখেন কি বলে। ভাই এটা কি পেইড নাকি? এটা পেইড ফ্রি দুইটাই আছে, আমরা শুধু ফ্রিটা করব। আমার তো পেইডটা এসে গেছে। ওয়েট করেন, আপনাদের তো বললাম যে একটা অ্যাকাউন্ট করা দেখেন। আপনারা তখনই মানে আমি শুরুতেই বললাম যে একটা অ্যাকাউন্ট করা দেখেন, এরপরে আপনারা নিজেরা করেন। আচ্ছা পাসওয়ার্ড কি রিসেট করছেন?
নিচেরটায় ক্লিক করেন। রিসেট অপশন পাসওয়ার্ড মিলে নাই তাহলে। এত সমস্যা হওয়ার কথা না। আপনি একটা কাজ করেন, আপনি অন্যদের অ্যাকাউন্ট একটু দেখেন, আরেকজন স্ক্রিন শেয়ার করেন যারা এই পর্যন্ত করছেন, অথবা যে করেন নাই আরেকজন স্ক্রিন শেয়ার করেন। ভাই আমারটা মনে হয় হয়ে গেছে। I'm not a robot এ ক্লিক করেন। এখানে দেখেন ওদের প্যাকেজ আছে হলো অনেকগুলো। তো আমরা এখান থেকে শুধুমাত্র এই যে জিরো, যেটা ফ্রি জিরো, এটা একটা পেইড ওয়েবসাইট। এখানে ফ্রিতে ফিচার কম বা ফ্রিতে আমরা কম ইউজ করতে পারবো। যেমন ফ্রিতে এখানে আমরা 2000 কন্টাক্ট, এখানে ডান পাশে কমপ্লিটের উপরে লেখা আছে, 2000 কন্টাক্ট অ্যাড করতে পারবো, আর হলো 1000 ইমেল সেন্ড করতে, 10,000 ইমেল সেন্ড করতে পারবো। যে জিরো সিলেক্ট করা থাকবে আপনারা এটাকে কমপ্লিট করে দেন। আর যদি এই বাম পাশের গুলো কোনো একটাকে সিলেক্ট করেন তাহলে আপনাকে পে করতে হবে। এই জন্য ফ্রিটাকে সিলেক্ট করে কমপ্লিট করে ডান করবেন। এখানে আপনার নাম আর বিজনেস নেম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। যদি কোনো বিজনেস থাকে তাহলে এখানে একটা ওই বিজনেসটা দিয়ে দিতে পারেন যে বিজনেসের আপনি মার্কেটিং করতে চাচ্ছেন। এখানে নাম আসবে হচ্ছে আপনি যে বিজনেসের মার্কেটিং করতে চাচ্ছেন সেই বিজনেসের নাম। ওয়েবসাইট ইউআরএল, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট ইউআরএল এখানে অ্যাড করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর যদি কন্ট্যাক্ট নাম্বার দেন তাহলে এটাকে নো করে দেন। বিজনেস নাম দিতে হবে একটা, কোন একটা নাম আপাতত দেন। এখন কন্টিনিউ করেন। এটা আপনার বিজনেস অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন। ভাই কন্টিনিউ দিয়ে দিব আমি না? এই যান ওইখানে আপনি দেখুন যে ওইখানে আপনি ওই যে ঢাকা স্টেট এটা কি দিচ্ছেন, অ্যাড্রেস লাইন কি, জিপ কোড ঠিক আছে? হ্যাঁ, এটা অপশনাল ছিল, তারপর আচ্ছা এই রিজিয়নটা দিয়ে দেন, এই লাইন 2টা কাটেন, ঢাকা দেন স্টেটে, আর সিটিতে আপনি ওইটা দিয়ে দেন, ওটা সিটি ঢাকা দুইটা একসাথে দিয়ে দেন।
এখন কন্টিনিউ দিয়ে দেব না? উপরেরটা কাটে দেন, অ্যাড্রেস লাইন 2 এটা কেটে দিব। কন্টিনিউ করুন। ডু ইউ হ্যাভ এনি কন্টাক্টস দিচ্ছে, এটা ইয়েস দেন, ইয়েস দিয়ে দেখেন ইয়েস দেওয়ার পরে একটা ঘর আসবে না, এখানে 500 or less করে দেন। এখানে হাউ মেনি ইমেল 500 or less 500 or less কন্টিনিউ। কন্টিনিউ। So what do you offer or plan to offer, মানে আপনি এখানে কোন ধরনের অফার, ইমেল মার্কেটিং এ আপনি কিসের মার্কেটিং করবেন বা কি অফার করবেন সেটা দিতে পারেন এখান থেকে সিলেক্ট করে, অথবা এটাকে স্কিপ করে দিতে পারেন। এই তিনটাকে টিক মার্ক করার দরকার নেই, নিচে যান, লেটস গো তে ক্লিক করেন। এই হচ্ছে কয়েকটা স্টেপ, আপনারা এই অ্যাকাউন্টটা এখন করেন, আমরা এরপরে কাজ দেখবেন যে কিভাবে অন্য কাজ করতে হয়। এটা করার পরে এই পর্যন্ত স্টপ থাকেন, এখানে অন্য কিছু হয়তো বুঝবেন না, প্রত্যেকেই এ পর্যন্ত আগে এই কাজটা শেষ করেন। যার শেষ করতে সমস্যা হচ্ছে সে বলেন, এই পর্যন্ত করবেন শুধু। ভাই আমার করা শেষ, এখন হয়ে গেছে। যাদেরটা হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তারা বলেন। ভাইয়া জি, আমি যখন সাইন আপ করতে বলছি ওই সাইন আপ অপশনটা কেন জানি হাই ওখানে হচ্ছে নাই। এটা আপনার পাসওয়ার্ড দেওয়া হয়নি ঠিক মতো, স্ক্রিন শেয়ার করেন, একটু পরে দেখেন। আমি প্রথমেই বললাম যে এখানে আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন, করব ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এরপরে হচ্ছে আপনার একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে মোট 8টা দিতে হবে। হ্যাঁ আটটাই দিছি স্ক্রিন শেয়ার কিন্তু করুন। তো আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছেন? জি, আপনার এই যে 8টা ক্যারেক্টার হয়নি, আপনাকে তো বলতেছি যে ক্যাপিটাল লেটার দেন না, স্মল লেটার দিতে হবে, একটা ক্যাপিটাল লেটার দিতে হবে না, একটা স্পেশাল ক্যারেক্টার দেন, বুঝতে হবে না, একটা স্পেশাল ক্যারেক্টার দেননি আপনি এখন, একটা @ অথবা ডট, একটা যে কোনো কিছু একটা দেন। আচ্ছা মানে এটা এই ডান পাশেরটাকে বুক মার্ক করেন, এটা এরপরে সাইন আপ করেন। ইউজার নেম চেঞ্জ করতে হবে, ইউজার নেমে স্পেস রাখা যাবে না, একদম সবার শুরুতেই বললাম যেটা, যে ইউজার নেম একটা ওয়ার্ডে দিবেন, কোনো স্পেস রাখা যাবে না। ভাইয়া 11টা থেকে পেজটা ওদেরকে আমরা যেখানে আছি ওইখানে আছে। আবার বলেন। 11টার সময় যে পেজ ওরা আমরা যেখানে আছে মানে 95 ওরা কি এখানে আছে দুই মানে? ব্যাচের ক্লাস সেম টপিকসে হচ্ছে। আচ্ছা কালকে কি ভাই আমি 11টাতে করতে পারবো? আসলে এর আগের দিন তো আমার একটু মানে 2টার পরে সমস্যা। আজকে আপনাদের এটার কাজ তো কমপ্লিট হচ্ছে না, গতকালকে ওদের করতে পারেন, ওদের এরপরে আরেকটা কাজ দেখাইছেন, সেটা আপনাদের শেষ করতে পারবো কিনা আমি শিওর না। ও আচ্ছা আচ্ছা সবার অ্যাকাউন্ট যদি হয়ে যায় তাহলে আমি কাজটা দেখাবো। ভাই একটা আমারটা দেখেন, আমি একটু শেয়ার করতে চাইতেছি আমার। ঠিক আছে, টু জি স্ক্রিন শেয়ার কর। এখন কি করব? এটা কোনোটা করতে হবে না, এটা হচ্ছে দেখেন সাবস্ক্রাইব টু সাকসেস স্টোরিজ, আপনি এগুলোতে যদি সাবস্ক্রাইব করেন তো আপনাকে বিভিন্ন সময় ওরা ইমেল করবে। হ্যাঁ, ইমেলগুলো দরকার নাই, এর জন্য এটাকে টিক না করে লেটস গো করে দাও। যে কোনো একটা কোনোটাই করতে হবে না, টিক না করার দরকার নেই, লেটস গো করে দাও। আচ্ছা তার এরপরে আর কোনো কাজ নাই, এরপরে কাজ আমি দেখাবো আপনারা কি করবেন। তাহলে কি কাটে দেব? আর যারা নতুন আছেন আজকে, দিস ইজ নট ওয়ার্কিং।
যারা আজকে দু একজন নতুন আসছেন একটু বুঝতে প্রবলেম হতে পারে, যেহেতু পিছনে একটা দুটো ক্লাস করেননি। আজকে মনে হয় আপনাদের 5 নাম্বার ক্লাস নাকি? 4টা ক্লাস যারা করেন নাই একটু সমস্যা হতে পারে, বাট ইমেল মার্কেটিং এর এটা যারা করছেন ইমেল থেকে ইমেল কালেক্ট করবেন এবং এখানে অ্যাকাউন্ট করে ইমেলগুলো অ্যাড করতে হবে, এরপর এখান থেকে কি সেই ইমেলগুলো থেকে মার্কেটিং করবেন। আচ্ছা, আর কারো সমস্যা আছে অ্যাকাউন্ট করা নিয়ে? যদি না থাকে আমি দেখেন এরপরের দেখাচ্ছি যে আপনারা এখন কি করবেন। হ্যাঁ আমার একটা আছে, বলেন। শেয়ার করুন। আপনারা একটু আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখবেন কথা না বললে। এনি কন্টাক্টস এটাকে ইয়েস করেন, এরপরে সিলেক্ট এ সাইজ এটাকে আপনি 500 অর লেস করে দিন। এটা জি, কন্টিনিউ করেন, স্কিপ করে দেন, এটা লেটস গো করে দেন। আচ্ছা, আর কিছু করতে হবে না। অন্য কারো সমস্যা আছে? আচ্ছা, সবাই তাহলে এখন একটু খেয়াল করুন, বলেন। বলছি আমি তো আমার হচ্ছে না, হ্যাঁ আমি জিমেল ক্ষেত্রে আমি সবকিছু যদি স্ক্রিন করে স্ক্রিনে করতে দেখে দেখে যদি আমি রাতে এগুলো আপনাকে দেখাই তাহলে হবে? আমি আপনার কথা বুঝি নাই কিছু, আবার বলেন, কথা বোঝা যাচ্ছে না। বলছি আমার তো ওই জিমেলটা দিয়ে বলো, তো আমি আজকে যে সন্ধ্যার সময় ইমেল ক্রিয়েট সব করি, তাহলে এটা কালকে আপনাকে দেখালে হবে? বা হ্যাঁ যদি প্রবলেম যদি হয় তাহলে কালকে যদি সেটা সলভ করে দিতেন। হ্যাঁ, সমস্যা নেই, আপনি করেন। আগামীকালকেও আমরা এই ইমেল মার্কেটিং এর ক্লাস করবো, এর জন্য সমস্যা নেই। তো আচ্ছা কালকেও এই টাইমে? হ্যাঁ, 2টা থেকে 4টা পর্যন্ত আপনাদের ক্লাস। জি ভাই, ঠিক আছে। ইয়া বলেন। অ্যাকাউন্ট করার সময় একটা অপশন আছে না যে হচ্ছে ডু ইউ হ্যাভ এনি কন্টাক্ট, ওটা কি করব? কন্ট্যাক্টটাকে ইয়েস করে দেন আর 500 অর লেস করে দেন বক্স থেকে। এরপরে হোয়াট ডু অফার এটা এটাতে স্কিপ করে দেন আর পরেরটাকে লেটস গো করে দেন। আচ্ছা আপনারা কেউ কোনো একটা কাজ দেখার সময় সাথে সাথে নিজেও সেটা করবেন না, নিজে না করে আগে কাজটা বুঝবেন, পরে আপনাদের তো করার সময় দেওয়া হচ্ছে, আপনাদের যখন করতে দেওয়ার সময় দেওয়া হয় তখন আপনারা করবেন, না হলে বুঝবেন না। এরপরে আপনি যদি আমার সাথে সাথে অথবা অন্য যে করতেছে তার সাথে সাথেই করেন, তাহলে আপনি মানে দুই দিক দিয়েই সমস্যা, তখনও ঠিক মতো বুঝলেন না, পরে আবার আপনার জিজ্ঞাসা করার প্রয়োজন হবে। এখন দেখেন, আপনারা এখানে অ্যাকাউন্ট করছেন, তো অ্যাকাউন্ট করার পরে যে অবস্থাটা আছে সেটা হচ্ছে এরকম। এখানে আপনাকে কি করতে হবে, আগে ইমেল অ্যাড করতে হবে, যে ইমেলগুলো আপনারা কালেক্ট করতেছেন, অথবা এই যে আপনারা এখন এখানে যারা আছেন আপনাদের একটা ব্যাচ আছে, এই ব্যাচের ইমেলগুলোকে কি করবেন, আপনারা অ্যাড করবেন আগে। আপনার এই যে মেল চিম্পে একটা অ্যাকাউন্ট হয়েছে, এই মেল চিম্পের এই অ্যাকাউন্টে আপনি আগে যে ইমেলগুলো কালেক্ট করলেন সেটাকে আগে অ্যাড করবেন। অ্যাড করে তারপরে আপনি দেখবেন যে তাকে ওই ইমেলগুলোতে কীভাবে ইমেল করা যায়। তাহলে সবার আগে কাজ যেটা, সেটা হচ্ছে হলো আমরা ইমেল এই অডিয়েন্সে আমাদের এই মেল চিম্পের অ্যাকাউন্টে আগে আমরা ইমেল অ্যাড করবো, যে ইমেলগুলো আমরা কালেক্ট করলাম। তাহলে আপনাদের মধ্যে থেকে যে কোনো কয়েকজন আপনাদের ইমেলগুলো আমাকে এখানে সেন্ড করেন, এখানে আপনাদের এই মেসেজ 2-একজনের ইমেল আমাকে দেন, আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা ইমেলগুলোকে এখানে অ্যাড করবেন। একটা ইমেল দেন, একটা ইমেল আগে আমরা, আচ্ছা ঠিক আছে, আর প্রয়োজন হবে না, আপনারা এখন একটু খেয়াল করেন।
তাহলে এখানে আমি ইমেল নিচ্ছি কাজী রেদওয়ানুল ইসলাম ভাইয়েরটা। তো এটা আমি নিলাম, এটাকে আমরা অ্যাড করব। তো এখানে অ্যাড করার জন্য উপরের এটাই মেনু বারে দেখবেন যে কোথাও লেখা আছে অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স ক্যাম্পেইন, এখান থেকে আমরা অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করে এখান থেকে আপনি অডিয়েন্স ড্যাশবোর্ডে ক্লিক করবেন। অডিয়েন্স ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন এই ভিউ কন্টাক্টস, এটা হলো আপনার যতগুলো কন্টাক্টস আছে আপনি দেখতে পারবেন। আপনি যেহেতু কন্ট্যাক্ট নাই, আপনি কেবল অ্যাড করবেন, এর জন্য ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করবেন। ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করার পরে অ্যাড এ সাবস্ক্রাইবার, এই অ্যাড এ সাবস্ক্রাইবারে ক্লিক করবেন। এখন যে পেজটা আসবে দেখেন একটা ফর্মের মতো, তাহলে আপনি যে ইমেলটা অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেলটাকে দেন ইমেল অ্যাড্রেসের এখানে, আর ফার্স্ট নেমটা দিলেই হবে, আর কিছু দিতে হবে না, কাজী। আর যদি আপনি দিতে চান তাহলে এক্সট্রা দিতে চাইলে দিতে পারেন। আমি ফার্স্ট নেম লাস্ট নেম যেহেতু আমরা জানি আমি দিয়ে দিচ্ছি। হৃদয় দিচ্ছে নাম্বার, হৃদয় আরি কাজী রেদওয়ান, আমরা এই নাম দিয়ে সেভ করি। জাস্ট এই তিনটা পূরণ করবেন, অন্যগুলো দরকার নাই। ফোন নাম্বার, ইমেজ ইউআরএল এগুলো দরকার নেই। ইমেজ ইউআরএল বলতে আপনার ইমেজটাকে ইউআরএল করে এখানে অ্যাড করা, তো এটা আমাদের দরকার নেই। এই দুইটা আপনার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম, আর হচ্ছে হলো কি এটাকে আপনার একটা ট্যাগের মধ্যে অ্যাড করবেন। ট্যাগটা কি, ট্যাগ নিয়ে আমরা পরে আলোচনা করব যখন আমরা ইমেল পাঠাবো। এখানে ক্লিক করে একটা ট্যাগ এখানে দিন, যেমন আপনাদের ট্যাগ আমরা এখানে দিলাম, আপনারা হচ্ছে হলো FPDM 779, আপনাদের আমি দিলাম হচ্ছে 792তম ব্যাচ আর কি। আপনারা 792, আপনারা কত 92 94 না, আপনারা কততম ব্যাচ? 792 আর হচ্ছে হলো কত 95 আছে। আচ্ছা আমরা এই ট্যাগটা ইউজ করলাম যে আপনারা 92তম ব্যাচের। তাহলে এই একটা ট্যাগ আপনি এখানে দিবেন, জাস্ট আপনাদের ইমেলগুলোকে নির্দিষ্ট করে বোঝার জন্য যে এই ট্যাগটা দিয়ে আমরা যতগুলো ইমেল অ্যাড করব সেই ইমেলগুলো হচ্ছে আপনাদের ব্যাচের। এই 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 দুই একটা জিনিস দেওয়ার পরে এই দুইটাকে টিক মার্ক করবেন। একটা হচ্ছে দিস পারসন গিভ মি এ পারমিশন টু ইমেল দেম, আর একটা ইফ দিস পারসন অলরেডি ইন মাই অডিয়েন্স আপডেট দেয়ার প্রোফাইল, এটাকে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই যে একটা ইমেল আমরা অ্যাড করলাম, এই ইমেলটা সেভ হয়ে গেছে। দেখেন ইওর অডিয়েন্স হ্যাজ 2 কন্টাক্টস, 2 অফ দিস আর সাবস্ক্রাইবার। চেক করতে পারেন আপনি এটাকে। আবার অডিয়েন্স থেকে অডিয়েন্স ড্যাশবোর্ড, এখান থেকে ভিউ কন্টাক্টস যদি এবার আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা অল কন্টাক্টের মধ্যে দেখতে পারবো যে এই যে এক নম্বরে কাজী রেদওয়ানুল ইসলাম, সরি হৃদয় রেদওয়ান @gmail.com, কাজী রেদওয়ান, এই একটা ট্যাগ আমরা ইউজ করছিলাম। তো এটা এভাবে করে আপনি একটা ইমেল এখানে অ্যাড করতে পারবেন, যেটা বললাম অডিয়েন্স থেকে ড্যাশবোর্ড থেকে ম্যানেজ অডিয়েন্স, এরপর থেকে অ্যাড এ সাবস্ক্রাইবার। আরেকটা অ্যাড করে দেখাচ্ছি, যেমন ধরেন আমরা এই ইমেলটা অ্যাড করবো 2 নম্বরটা। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে দিব ফার্স্ট নেম নয়ন খান দিয়ে আমরা এই ট্যাগ আমাদের করা আছে, আমরা 92 ট্যাগ করছি আপনাদের ব্যাচের জন্য, এটাকে সিলেক্ট করে এই দুইটাকে টিক মার্ক করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এভাবে করে আপনি একটা করে ইমেল অ্যাড করতে পারবেন। কিন্তু আমাদের একটা করে ইমেল অ্যাড করলে তো হবে না, আমরা একসাথে অনেক ইমেল অ্যাড করতে হবে। তো একসাথে আপনি কিভাবে অনেকগুলো ইমেল অ্যাড করবেন? তো একসাথে অনেকগুলো ইমেল অ্যাড করার জন্য দেখেন আপনাকে যেটা করতে হবে ইম্পোর্ট কন্টাক্ট, মানে আপনি এখানে কন্টাক্ট ইম্পোর্ট করবেন হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে, কম্পিউটারে আপনার ফাইল করা আছে সেই ফাইলগুলোকে আপনি এখানে ইম্পোর্ট করবেন। তাহলে ইম্পোর্ট কন্টাক্টসে ক্লিক করবেন। ইম্পোর্ট কন্টাক্টসে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে হাউ উড ইউ লাইক টু ইম্পোর্ট ইউর কন্টাক্টস, আপলোড ফাইল, কপি অ্যান্ড পেস্ট। তাহলে আপনি হলো আপলোড করবেন, আপলোড করতে হলে কম্পিউটার থেকে আপলোড করবেন, তাহলে এই আপলোডে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড। আর যদি কপি করতে চান আপনার কোথাও থেকে আপনি কপি করে, যেমন এভাবে করে কপি করে আপনি এনে সেটাকে পেস্ট করতে চাচ্ছেন, তাহলে কপি অ্যান্ড পেস্ট। তাহলে আমরা দেখি যে কীভাবে আপলোড করতে হয়, কারণ আমরা একটা ফাইলে আপনার একটা এক্সেল শিটে কয়েক হাজার ইমেল থাকতে পারে, সেটাকে আপনি আপলোড করতে চাচ্ছেন, অথবা যেহেতু আমরা এখানে 1000-এর বেশি 2000-এর বেশি আপলোড করতে পারবো না,
আপনার একটা ফাইলে 1000 ইমেল আছে, সেটা আপনি আপলোড করতে চাচ্ছেন, তাহলে 1000 ইমেল কপি করে যদি আপনি দিতে চান, এলোমেলো হয়ে যাবে। আপনি এক্সেল শিটে আপনার কি থাকবে, ওটা সাজানো থাকবে, সেটা আপনি সেভ করা অবস্থায় আছে, সেটাকে আপনি এখানে আপলোড করবেন। তাহলে আপলোডে ক্লিক করে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার আগে দেখেন এই যে ফাইলটা, সেই ফাইলটা ওরা বলে দিছে যে ফাইলটা CSV ফরম্যাটে হতে হবে অথবা TXT ফরম্যাট। তাহলে আমরা যেই ফাইলটা এখানে আপলোড করব সেই ফাইলটা CSV অথবা TXT এই ফরম্যাটে হতে হবে। তাহলে আগে আমরা এই আমাদের ফাইলটাকে এই ফরম্যাট করে নিব। তাহলে এক্সেল শিটে আমরা যাই, এক্সেল শিটে এই যে আমরা যে ইমেলগুলো এখানে আছে, এই ইমেলগুলোকে যদি আমরা অ্যাড করতে চাই, অথবা এখানে আমরা আপনাদের আরও কিছু ইমেল এটাকে আমরা কাট করে সি নাম্বারে দিয়ে দিই, আর আপনাদের এখানে আমরা এটা আমরা ফার্স্ট নেম, এটা আমরা লাস্ট নেম, তাহলে এখানে আমরা দিই। যদি এখানে আমরা নাম না দিই সমস্যা নেই, ধরেন আমাদের এই ইমেলগুলোর নাম আমরা জানি তাহলে দিব, আর যদি ইমেলগুলোর ফার্স্ট নেম লাস্ট নেম না জানি তাহলে আমাদের দিতে হবে না, কোনো প্রবলেম নেই। তাহলে আমি এখান থেকে এগুলো বাদ আপনাদেরই কিছু ইমেল অ্যাড করতে চাচ্ছি। এটা আমাদের ইমেল অ্যাড্রেস। তো আপনাদের ইমেল আমি এখানে কতগুলো নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করতে চাচ্ছি। ধরেন তাহলে একটা, তাহলে আপনারা আগে একটা ফাইল ক্রিয়েট করবেন যে ইমেলগুলো আপনারা কালেক্ট করতে চাচ্ছেন। এই ইমেলগুলো দিয়ে আগে আপনারা CSV ফরম্যাটের একটা ফাইল তৈরি করবেন। আমি জাস্ট আপনাদের এই 4 জনেরটা নিয়ে একটা ফাইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এগুলোর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন, যেমন আমরান সরকার। এরপর আপনি এখানে দিবেন হচ্ছে হলো জহিরুল ইসলাম। এরপরে দেখেন হিমালা, কি নাম ভাই এটা, হিমাল আহমেদ। আচ্ছা, হিমেল আহমেদ, হিমেল আহমেদ। এরপর এটা হচ্ছে হলো নোমান হাসান। এম দিয়ে নিয়ে জাস্ট আচ্ছা, এম দিয়ে ইমেলে ওই জায়গায় এম দিয়ে নিয়ে নিতে। হ্যাঁ ঠিক আছে। দেখেন আমি তাহলে এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা ইমেল অ্যাড্রেস। মেইলের ওই জায়গায় এম দিতে হবে, মিস্টেক হইছে। আবার বলেন। যে মেইলের ওই জায়গায় দিতে হবে, এম দিতে হবে। হাসানে। তাহলে এটা আমার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল। আপনি যদি ফার্স্ট নেম লাস্ট নেম না দেন তাও হবে, শুধু ইমেল দিয়েও কি অ্যাড করতে পারবেন। এটাকে এখন আপনি সেভ করবেন, Ctrl+S দিয়ে সেভ করবেন হচ্ছে হলো, দেখেন এটা এক্সেল আকারে আছে, বাট আমরা এক্সেলে সেভ করব না, আমরা সেভ করব হচ্ছে হলো কি আকারে, CSV ফরম্যাটে। তাহলে CSV ফরম্যাটে আমরা এটাকে সেভ করব। এই নিচে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে এই যে দেখেন CSV ফরম্যাট, CSV এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে সেভ করে সেভ, এটাকে ওকে করে দিবেন, এটাকে ইয়েস করে দিবেন। তাহলে আমার এই ফাইল সেভ হয়ে গেছে। দেখেন ডেস্কটপের এই যে নিচে দেখেন একটা APDM 792 আমার ফাইল, এটা সেভ হয়েছে। এই ফাইলটাকে আপলোড করব। তাহলে যেটা বলতেছিলাম, আপলোড ফাইল, এরপরে কন্টিনিউ টু আপলোড, এরপরে কন্টিনিউ টু অর্গানাইজ। আচ্ছা ভুল হয়েছে, ইনকারেক্ট ফাইল টাইপ, আগে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে আপনি এই যে ফাইলটা APDM আমরা ডেস্কটপে মাত্র সেভ করলাম সেটাকে এখানে ওপেন করেন, ওপেন করে কন্টিনিউ টু অর্গানাইজ। এরপরে এটা সাবস্ক্রাইব থাকবে, এটাকে আপনি টিক মার্ক করবেন, করে কন্টিনিউ টু ট্যাগ। তারপরে স্যার এগুলার ট্যাগ, আপনাকে একটা ট্যাগ এখানে অ্যাড করতে হবে। এই যে এটা বলতেছে ক্রিয়েটেড ট্যাগস, তাহলে আমরা আগে একটা ট্যাগ ক্রিয়েট করছিলাম, সেটা আপনাদের জন্য হলো APDM 792 ট্যাগ। এটাকে সিলেক্ট করে দিবেন, অথবা আপনারা এই ইমেলগুলো যেই ট্যাগে দিতে চাচ্ছেন তার জন্য এখানে একটা নাম দিবেন। নাম আপনি নিজে এখানে একটা নাম লিখে কি সেটা অ্যাড করতে পারবেন, বাট আমাদের নাম লেখার দরকার নেই, কারণ আমাদের অলরেডি একটা ট্যাগ এখানে আছে। আচ্ছা, তাহলে ট্যাগটাকে সিলেক্ট করে দিবেন, এরপর এটাকে কন্টিনিউ টু ম্যাচ করে দিবেন। আচ্ছা দেখেন আমরা যেভাবে দিয়েছিলাম সেভাবে আছে, ফার্স্ট নেম লাস্ট নেম
আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এগুলো চেক করতে পারেন, চাইলে এটাকে এই লেখাটাকে এডিট করে দিতে পারেন, দরকার নেই, কারণ এটা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ঠিক আছে। এরপরে ফাইনালাইজ ইম্পোর্ট, এরপরে কমপ্লিট ইম্পোর্ট। আমরা ভিউ কন্ট্যাক্টসে গিয়ে দেখতে পারি যে আমাদের এই কন্ট্যাক্টগুলো আপলোড হয়ে গেছে। দেখেন এখানে আমরা দেখলাম যে আমাদের এই যে FPDM এ যতগুলো কন্ট্যাক্ট আমরা মাত্র এই ট্যাগে ইউজ করছি, ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে আমাদের এই ট্যাগ সহ ইমেলগুলো এখানে অ্যাড হয়েছে। তাহলে এটা ছিল আপনাদের আজকের এই ক্লাসগুলো, যে আপনি কিভাবে আপনি মেইলচিম্পে একটা অ্যাকাউন্ট করবেন এবং সেখানে আপনি কিভাবে অডিয়েন্স অ্যাড করবেন। এই পর্যন্ত আপনারা বাসায় করবেন, যে কাজগুলো দেখলেন আপনারা বাসায় এই কাজগুলো করে ফাইল করে রাখবেন। একটা হলো বাল্ক ইমেল কালেক্ট, আর একটা হলো বিজনেস ইমেল কালেক্ট, আর একটা মেইলচিম্পে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, আর মেইলচিম্পে অ্যাকাউন্ট করার পরে আপনি কিভাবে অডিয়েন্স অ্যাড করবেন। অডিয়েন্স অ্যাড করা শিখছেন দুইভাবে, মানে ইমেলগুলো অ্যাড করা দুইভাবে, একটা হলো 1 by 1 আর একটা হলো CSV ফাইল। একটা ফাইলকে আপনি এখানে আপলোড করা, কিভাবে ক্রিয়েট করবেন এবং ওই ফাইলটাকে আপনি কিভাবে আপলোড করবেন। তো এই কাজগুলো আজকে বাসায় আপনারা করবেন, যদি সমস্যা হয় আগামীকালকে আবার দেখানো হবে, যদি আপনাদের এগুলো করতে প্রবলেম হয়। আপনাদের হাজিরাগুলো এখন দিবেন সবাই। আপনারা একটু গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা নিজেরা প্রত্যেকে আপনাদের ইমেলগুলো শেয়ার করে দিবেন, যাতে একজন আরেকজনের ইমেলটা পেয়ে যায়। আপনাদের হলো এটা 92তম ব্যাচ। জি ভাইয়া। আচ্ছা 92 যারা আছেন এরা একটু হাজিরা দিবেন সিরিয়াল অনুযায়ী, কেউ এলোমেলো করবেন না। আর 9 থেকে 10 পর্যন্ত যারা আছে, হ্যাঁ ভাই আমি আছি ফারহান। আজকে আপনাদের 5 নাম্বার ক্লাস। 12 আছেন? 12 কি আছেন? আচ্ছা এরপরে বলেন। 14 হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আপনাদের এটা মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা এরপরে 15, এরপরে 17 নাম্বার। 17 আছেন? এরপরে কি আছেন? 20 নাম্বার। 20 আছে শুভ। আচ্ছা এরপরে 21, 22, 23 আছেন? 27। যে এরপর আপনারা দেখেন কি আছেন, একটু বললে দ্রুত হয়। কেয়া আক্তার আছেন? 34 জি ভাই আছি। 35। জি ভাই। আচ্ছা নতুন আছেন মনে হয় একজন দুইজন, একটু ওয়েট করবেন, আপনাদের নামটা নেওয়া হবে। নাজমুস সাকিব আছেন? ছিলেন ক্লাসে, এখন কি আছেন? আচ্ছা এরপরে শাহরিয়ার রহমান। কেউ নাই এই ব্যাচের আর? 94তম ব্যাচটা দেখেন কে কে আছেন। যে 94 ব্যাচের যারা আছেন একটু দেখেন। 8 নাম্বার আছেন? 18 20 পর্যন্ত যে যে আছেন বলেন। 18 দিছি পরে 20 23 জি 20 এর পর থেকে যারা আছেন বলেন। আমি গত ক্লাসে ছিলাম, লাস্টে কারেন্ট চলে গেছিল তো প্রেজেন্টটা দিতে পারিনি। আচ্ছা দিয়ে দিচ্ছি। আর কে আছেন? ভাই 34 আমি 9 সরোজ জাহান। আর 18 তো দেওয়া হয় নাই মনে হয়। 18 দিছি, এরপরে বলেন কি?
দেখেন যদি ভাই 95 ব্যাচের আছি আমি। আর কেউ আছেন? হ্যাঁ জি ভাই, এই যে সাগর মন্ডল ভাই 37 নম্বর। আর কে? আপনার একজনও হাজিরা নাই কেন? ভাই আজকে ফার্স্ট ভাই। আজকে ফার্স্ট আছে, এরপরে আর কে আছেন বলেন? 95 ব্যাচ। আলী ইয়াসিন, তো রোল আপনার? 16। 15 95 ব্যাচ আলী ইয়াসিন। 95 ব্যাচের ভাই আমি 95 ব্যাচের। 95 ব্যাচ। 15 আর কে আছেন? 93 ব্যাচ। বলেন রোল কত? 19। ভাই 15 দেন না স্যার, আমার তো গত ক্লাসের হাজিরাটা দেওয়া হয় নাই। আপনারা একটু আপনার ব্যাচ নাম্বার সিরিয়াল নাম্বারটা দুইটা একসাথে বলেন। 95 ব্যাচ 15 নাম্বার। রেগুলার ছিলেন আপনি এই জি ভাই আমি একদম রেগুলার, গতকালকে তো ক্লাস হয় নাই। ঠিক আছে, গতকালকে হাজিরা দিচ্ছি না। আর কে আছেন বলেন? 93 ব্যাচে 19। আর কেউ?